की एक कहानी, एक चीकू एक बंटी, छोटे में भी कम नहीं है आड़ी मारे लकड़ी। एक ही साल का फर्क है लेकिन कुछ बिगड़ी कुछ बनती, दो भाइयों की एक कहानी, एक चीकू एक बंटी। বাই চিকু, বাই বান্টি, ভালো হয়ে থেকো, ঠিক আছে? চিকু ঠিকমতো পড়াশোনা করো আর বান্টির খেয়াল রেখো, কালকে ওর এক্সাম আছে। মাম্মি, তুমি ভুলে গেছো আমি ওর বড় দাদা। ছোট ভাইয়ের আমি পুরো খেয়াল রাখবো। খুব এসেছে খেয়াল রাখবে বলে। আচ্ছা আমরা তাহলে এখন আসি। বাই মাম্মি। বাই পাপা। ইয়ে, মাম্মি পাপা চলে গেছে, এখন আমি নাচ করব। এই বান্টি, কাল তোর এক্সাম না? চল পড়াশোনা কর। তুই কে বলার আমাকে পড়তে বসার? হ্যাঁ, আমার যখন ইচ্ছে হবে আমি তখন পড়তে বসবো। তাহলে তুই আমার কথা শুনবি না? না, একদম না। আমিও দেখছি তুই কি করে আমার কথা না শুনিস। ওয়াও, এইটা তো দারুণ বই। এটাতে একটা নয় দুটো নয়, পুরো 100টা উপায় লেখা আছে হিপনোটাইজ করার। আমি যদি বান্টিকে হিপনোটাইজ করতে পারি তাহলে কি মজা হবে। তারপরেও আমার ইশারায় নাচ করবে। কিন্তু এই বান্টির বাচ্চা স্ট্রেট ড্রাইভের মতন সোজা নয়। ওকে হিপনোটাইজ করার জন্য আমাকে রিভার্স সুইপ করতে হবে। যা গিয়ে পড়াশোনা কর বান্টি, কাল তোর ম্যাথসের এক্সাম। আর তুই অ্যাডিশন সাবট্রাকশনের বদলে এইসব উল্টোপাল্টা কাজ করছিস। হ্যাঁ, আমি এখন পড়তে টড়তে বসবো না, আর এসব অঙ্ক টঙ্ক আমার দ্বারা হবে না। হবে, কোনো কষ্ট ছাড়াই হবে। আর সেটা কিভাবে? তোকে শুধু এই পেন্ডুলামটাকে ফলো করতে হবে। তারপর শুধু ম্যাথসের প্রবলেম নয়, তোর পুরো জীবনের সমস্যাই সলভ হয়ে যাবে। এটা আবার কি এমন বড় কথা? চল শুরু কর। বান্টি, এইদিকে মন দিয়ে দেখো। বান্টি, এখানে শুধু তুমি আর এই পেন্ডুলামটা আছে, আর কেউ নেই। আমি ঠিক বললাম না বান্টি? হ্যাঁ, ঠিক বলেছিস। এবার তুমি আমার কন্ট্রোলে বান্টি। এবার আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে, তাই না বান্টি? হ্যাঁ, আমি ওটাই করব। মনে হয় এটা কাজ করে গেছে। এতদিন যা করতে পারিনি এবার সেটা হবে। যে এতদিন আমার হাতেই আসেনি সে এবার আমার আঙুলের ইশারায় নাচ করবে। বান্টি, নিজের হাত উপরে করো। এবার হাত সামনে করো। হ্যাঁ, এবার গোল গোল ঘোরো। হিপনোটাইজ হয়ে গেছে, কিন্তু এখনো একই কাজ করছে। এখনই মজা দেখাচ্ছি। এই বান্টি, চল বাঁদর হয়ে যা। ওয়াও, এই বান্টি তো পুরো আমার কন্ট্রোলে এসে গেছে। এবার আমি যা বলবো সেটাই করবে। তার মানে আমি হলাম আলাদিন আর ও আমার জিন। ভিকি, সোনু, আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। এরকম কি কথা? আমি গেস করব তুই নতুন ব্যাট কিনে এনেছিস, তাই তো? ব্যাট আমি আনিনি, কিন্তু আমি আমার কথা দিয়েই 4-6 মারছি। ব্যস্তরা দুজন তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয়। হ্যাঁ, এসব কি করছিস চিকু? আমি বান্টিকে হিপনোটাইজ করে ফেলেছি। যে আমার কোনো কথা শুনতো না, এখন আমার সব কথা শুনছে। আই ডোন্ট বিলিভ দিস। এরকম কি সত্যি হতে পারে? হ্যাঁ? আমাকে বিশ্বাস না হলে নিজেই ট্রাই করে দেখে নে। বান্টি, যা আর আমার জন্য জল নিয়ে আয় এক্ষুনি। ঠিক আছে, জল নিয়ে আসছি। আরে বালতি ভরে কেন নিয়ে এলি? আমি কি এতগুলো জল দিয়ে স্নান করব? এত জল দিয়ে স্নান করাতে হবে? ওকে। এই যে চিকু, চিকু ওকে আটকা, না হলে আমি পুরো ভিজে যাব। ও শুধু পেন্ডুলামের কমান্ডই শুনবে। যতক্ষণ না দৌড়ানো বন্ধ করবে ততক্ষণ আমি কমান্ড ওকে দিতে পারবো না।
আরে তো আমার আদেশ আর আমার ওপরে পুরো জল ঢেলে দিল। আরে তুই তো আদেশই দিয়েছিলি, তোর তো বলা উচিত ছিল তাই না, যে তুই খাওয়ার জন্য জল চাস। একটা ভুল আদেশের ফলে হতে পারে 1 বাকেট ফুল অফ কান্না। এবার তোরা থামো। এবার তুই আমার আদেশ দেখ, ভুল হওয়ার কোনো চান্সই নেই। বান্টি, এক কাজ কর, আমার স্কুল ব্যাগ থেকে সব নোটবুক বের করে ওতে লেবেল আটকে দে, জলদি। নোটবুকের ওপর লেভেল লাগাতে যাচ্ছি। দেখলি? গোলমরিচ, লঙ্কা, হলুদ, গরম মশলা এসব তুই কি করেছিস বান্টি? আরে এটা আমার নোটবুক রে, মশলার কৌটো নয়। কি বলছিলিস তুই? তোর আদেশে কোনো রকম ভুলভাল কিছু হবে না, সব ভুল তোর আদেশেই ছিল। তোর বান্টিকে সাবজেক্ট লেভেল লাগানোর কথা বলা উচিত ছিল। दो भाइयों की एक कहानी, एक चीकू एक बंटी। दो भाइयों की एक कहानी, एक चीकू एक बंटी। চিকু, একবার পেন্ডুলামটা ঘোরা না। বান্টিকে আর একটা আদেশ দিয়ে আমি আমার ভুল শুধরাতে চাই। বান্টি, এবার এই সব লেবেলগুলোকে এক এক করে তুলে দে। দাঁড়া বান্টি, দাঁড়া প্লিজ, চাই না তোর হেল্প। ও নো, মাম্মি পাপা টাইমের আগেই এসে গেছে। যদি জানতে পারে আমি বান্টিকে হিপনোটাইজ করেছি তাহলে আমাকে আস্ত রাখবে না। তাড়াতাড়ি বান্টিকে লোকা। কিন্তু বান্টি তো বান্টি দাঁড়া, দাঁড়া। তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন চিকু? হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যেন ট্রেন মিস হয়ে যাবে, তাই না? ট্রেন তো মিস করিনি আমি, কিন্তু আমি আমার এনার্জি প্রচুর মিস করছি। আর বান্টিকে দেখতে পাচ্ছি না। বান্টি বান্টি পড়াশোনা করছে, ইনফ্যাক্ট খুব মন দিয়ে পড়াশোনা করছে। ও, তার মানে আজকে বান্টি তার বড় দাদা সব কথা শুনছে। কথা তো সবই শুনছে, কিন্তু সেটাই তো সমস্যা সবচেয়ে বড়। ও, ভিকি আর সোনু দুজনেই এসেছে। তোমরা তিনজন একসাথে থাকা মানে যে কোনো কারোর মাথা খারাপ করে দিতে পারো। এই 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 এরকমই কিছু একটা ভেবে নিন আন্টি। আমাদের তাড়াতাড়ি বান্টিকে আমার ঘরে নিয়ে যেতে হবে, ওখানেই ওর ভূত ছাড়াতে হবে। বান্টি, তুমি আমার জিন আর আমি তোমার আলাদিন। তুমি আমার সাপ আর আমি তোমার বিন। তুমি আমার কথায় হিপনোটাইজ হয়েছিলে, আর এবার আমার কথাতেই তোমাকে নর্মাল হতে হবে। বান্টি, তুমি নর্মাল হচ্ছ, তুমি তোমার আবার পুরনো জীবনে ফিরে আসছো। মনে হচ্ছে তোর জিন প্রদীপে ফিরে যাওয়ার মুডে আর নেই। সোনু, আমি যেই বইয়ের হেল্প নিয়ে ওকে হিপনোটাইজ করেছিলাম, মনে হয় আবার সেই বইয়ের হেল্প নিতে হবে। পেয়ে গেছি, হিপনোটাইজ থেকে বার করার উপায় আমি পেয়ে গেছি। শুধু একটা তেল মালিশেই ও হিপনোটিজমের বাইরে চলে আসবে আর একদম আগের মতন হয়ে যাবে। ও তো এখনো সেই আগের মতনই আছে। হেড ম্যাসাজ দিলে তো মাথা সব বন্ধ ঢাকনা খুলে যায়। কিন্তু এই বান্টি তো নিজেই ঢাকনা হয়ে আছে। আমি বইটায় কোনো অন্য উপায় খুঁজে বার করি। চিকু, বান্টি মন দিয়ে পড়াশোনা করছে তো? হ্যাঁ হ্যাঁ মাম্মি, এখন তো আমাকেই পড়াশোনা করতে হচ্ছে। যা করার তাড়াতাড়ি কর চিকু, যদি এই খবরটা আন্টির কাছে পৌঁছয় না, উনি আমাদের অবস্থা টাইট করে দেবেন। ক্রিকেটের দিব্যি। এই উপায়টা তো ফেল হতেই পারে না। হিপনোটাইজ করলে মাথা খুব গরম হয়ে যায়, শুধু ওর মাথা ঠান্ডা করার জন্য কিছু একটা ঠান্ডা জিনিস খাওয়াতে হবে, তাহলেই আবারও নর্মাল হয়ে যাবে।
কোনো কিছুই কাজ করছে না। ওর মাথার ব্যাপারে জানি না, কিন্তু আমার মাথা নিশ্চয়ই গরম হয়ে গেছে। আমারও। চিকু, এই দেখ, আমার মনে হয় এই পেজটা কেউ এই বুকে একটু আগেই আটকেছে। এই দেখ, আঠা একদম টাটকা আছে। ও, তার মানে এই ব্যাপার। এই পেজটা এই বইয়েরই নয়, তার মানে এই পেজটা অন্য কেউ লাগিয়েছে জেনে বুঝে। আর এই কাজটা শুধু বান্টি করতে পারে। হেড মাসাজ, আইসক্রিম। এবার বুঝলাম পুরো ব্যাপারটা। তার মানে আমরা বান্টিকে দিয়ে না, বান্টি আমাদের দিয়ে কাজ করাচ্ছিল। আমাদের নিয়ে মজা করছিল। এবার আমরা ওকে মজা দেখাবো। আসলে হিপনোটাইজ হওয়া কাউকে নর্মাল করার সবচেয়ে ভালো উপায় কি জানিস? ওকে সব বাজে গন্ধওয়ালা জিনিস শোকাও, আর ততক্ষণ শোকাও যতক্ষণ না ও নর্মাল হয়ে যায়। ভিকি, আমার মোজাটা একটু পাস করতো। আমি কি করে ফেললাম? হ্যাঁ, আমাদের এই গোবরটা বান্টির মাথায় লাগিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এর গন্ধ নাকে গেলে একদম হুঁশে চলে আসবে। মনে হচ্ছে কিছু শোকানোর আগেই বান্টি নর্মাল হতে শুরু করে দিয়েছে। না 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 না, আমি এসব শুকবো না, আমি এসব শুকবো না একদমই। মাম্মি, আমাকে বাঁচাও তোমরা। মাম্মি বাবা বাঁচাও আমাকে। এসব কি করছে চিকু আমার সাথে? কি হচ্ছে? তুমি ঠিকই বলেছিলে মেঘা, এরা তিনজন একসাথে থাকলে যে কোনো কারুর মাথা খারাপ করে দিতে পারে।